এই বাচ্চার কথা উনি বলেছেন যে আমি নিজের জীবনটা দিয়ে দিই ভাই, ওর জন্য আমি কি না করছি ভাই, এরকমের কিছু করবে আমি কল্পনা করি নাই ভাই। মাত্র 2.5 বছর বয়স এই সন্তানকে রেখে একটি মা কিভাবে পরকীয়া করে যেতে পারে? বাবা জানে যে আসলে একটি সন্তান মানুষ করতে হলে আসলে মা প্রয়োজন। মাত্র 2.5 বছরের সন্তান, এই সন্তানকে রেখে আসলে মা কিভাবে যেতে পারে? আসলে আমার বোধকম আসে না যে সন্তানটা কোথায় আছে। আমার সন্তানটা বর্তমানে আমার শ্বশুর শাশুড়ির কাছে আছে। শ্বশুর শাশুড়ির কাছে আছে? জি। আসলে মা ছাড়া কি থাকতে পারে? কি বলে সন্তান, কি বলে একটু বলেন তো। মা ছাড়া তো থাকতে পারে না। সে দিনের বেলা বাচ্চাদের সাথে খেলাধুলা ঠিকই করে, রাত হইলি তার নানা নানিরে খুব জ্বালায়, কান্নাকাটি করে, আমি মায় যামু মারদারে দিও, আমাকে নানু মারদারে দিও। তো তারা তাদের মাকে কই খুনে এনে দেবে, তারা কিছু করতে পারে না। তারাও আমার মায়ের কান্দে দেখে তারাও তাদের সাথে কান্দে, আমার মেয়ের সাথে। তাদের তো কান্না ছাড়া কিছু করার নাই। তারা তো অনেক খোঁজখবর লাগাইছে কিন্তু তারাও পায় না। আমার শ্বশুর ছিল না, তারপরে তাদের যতটা চেষ্টা করার তারা অতটাই চেষ্টা করতে আছে। বাবা হিসাবে যখন 2.5 বছরের সন্তান ফোন দিয়ে বলে যে বাবা আসলে মা কোথায়, বা আপনার সন্তান এখন থাকে আসলে গ্রামের বাড়িতে আপনাদের কাছে নাই, মানে কেমন লাগে একটু বল। আমার মনে হচ্ছে যে পৃথিবীটা চাই আমি নিজেই চলে যাই, আর কিছুই। এই বাচ্চার কথা উনি বলেছেন যে আমি নিজের জীবনটা দিয়ে দিই ভাই, ওর জন্য আমি কি না করছি ভাই, এরকমের কিছু করবে আমি কল্পনা করি নাই ভাই। আর কিছু কর নাই আমার। দর্শক দেখতে পাচ্ছেন স্ত্রীর জন্য স্বামীর কান্না, কি পরিমাণ কান্না করছে আপনারা যখন নিশ্চয়ই দেখছেন। এবং এই যে সন্তানটা মাত্র 2.5 বছর বয়স, এই সন্তানের জন্য তিনি আসলে তার স্ত্রীকে ফেরত চায়। স্ত্রী যদি আসলে ফিরে আসে অবশ্যই তিনি তাকে গ্রহণ করে নেবে, কারণ এই সন্তানের জন্য। মিম, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনার এই স্বামীর কথাগুলো দেখেন, আসলে স্বামী আপনাকে কী পরিমাণ ভালোবাসে তার প্রমাণ কিন্তু আমরা ভিডিওতে দিয়েছি, আপনি দেখেছেন যে আসলে কী পরিমাণ আপনাকে ভালোবাসে। আপনি যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই আসলে স্বামীর কাছে ফিরে আসেন, কারণ পরকীয়া আসলে কোনো ভালো কাজ না। পরকীয়া করে আসলে জীবন চলে না, বা ভালো কেউ থাকতে পারবে না। বাংলাদেশে এমন একটি রোগ হয়ে দাঁড়িয়েছে, মরণবেদী রোগ। আমরা দেখি প্রায় আমাদের সমাজে এই ধরনের ঘটনা ঘটে। কেন ঘটে, কী কারণে ঘটে আমরা জানি না। তো সর্বশেষ তোমার উদ্দেশ্যে কিছু বলবা কিনা? আমার উদ্দেশ্যে আর কিছুই বলার নাই। আমার উদ্দেশ্য একটাই, ওরা যেথায় থাক, যদি দেখে থাকে, ওদের যদি কেউ ঠিকানা জানে আমার নাম্বার দিয়ে দিতেছি, আমার ওই নাম্বারে যোগাযোগ করুক। আমি আমার শ্বশুর শাশুড়িরে নিয়ে ওদের কাছে আমি যাই দেখি ওরা কি করতেছে আমার বাচ্চা নিয়ে। মানে সর্বশেষ এক কথা, মিম যদি ফেরত আসে আপনাকে গ্রহণ করবেন? জি, আমি গ্রহণ করব। দর্শক স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব, যদি আপনারা এই ছেলেটিকে এবং এই মেয়েটিকে দেখে থাকেন কোথাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ছেলেটির নাম হচ্ছে সাইমন এবং মেয়েটির নাম হচ্ছে মিম। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন শেষ করবো, সবাই ভিডিও শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।